নমস্কার বন্ধুরা, শিখা কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আবারও একটি মিষ্টির রেসিপি নিয়ে। কম বেশি পটল খেতে আমরা সকলেই পছন্দ করি। পটল দিয়ে নানান রকম রেসিপি আমরা তৈরি করে থাকি। এই রকমই আমার আজকের রেসিপি ক্ষীর পটল বা পটল মিষ্টি। বানানো ভীষণই সহজ। আপনারা হয়তো অনেকেই এই মিষ্টিটা খেয়ে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই ক্ষীর পটল বা পটল মিষ্টি। পটল মিষ্টি বানাবার জন্য নিয়েছি 12টা পটল। একটু গোলগাল বা মোটাসোটা দেখে পটলগুলো নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন, তবে গোলগাল বা মোটাসোটা পটল হলে ভালো হয়। এবার এই পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। পটলের এই খোসাগুলো গায়ে যেন একটুও লেগে না থাকে। খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেবার পর একটা ছুরি দিয়ে দুদিকে কেটে ভালো করে ফেলে দিতে হবে। দুদিকটা কেটে ফেলে দেওয়ার পর মাঝখান থেকে একটু লম্বালম্বিভাবে কেটে নেব। তারপর একটা চামচ দিয়ে পটলের ভেতরের দানাটা বের করে ফেলে দিতে হবে। খুব ভালো করে পটলের ভেতরটাকে পরিষ্কার করে নিতে হবে, যাতে দানা ভেতরে থেকে না যায়। এইভাবে প্রত্যেকটা পটল পরিষ্কার করে নিতে হবে। একটা পাত্রে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ জল। জল গরম হলে দিয়ে দেব খোসা ছাড়িয়ে রাখা পটল। পটলগুলোকে 10 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এরপর ঢাকা খুলে পটলগুলোকে একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে তুলে নেব। মিষ্টির জন্যে পুরটা তৈরি করে নেব। মিক্সি জারে নিয়েছি 200 গ্রাম ছানা, 2 চামচ আমন্ড দুধ বা পাউডার দুধ, 2 চামচ চিনি। এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নেব। তারপর কড়াইতে দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আমি দিচ্ছি 1 চামচ কাজু বাদাম কুচি আর দিচ্ছি 2টো এলাচ। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পুরটা হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এবার চিনির সিরা বা রস তৈরি করে নেব। কড়াইতে দিলাম 1 কাপ জল আর 1 কাপ চিনি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি চিনির সিরা তৈরি করে নেব। 10 মিনিট ফুটিয়ে আমাদের চিনির সিরা তৈরি হয়ে যাবে। চিনির শিরা একদম রেডি। এবার আমি এই শিরার মধ্যে জল ঝরিয়ে রাখা পটলগুলো একে একে দিয়ে দেব। পটলগুলো আগের থেকেই সেদ্ধ করা ছিল। চিনির শিরার মধ্যে দিলে পটলগুলো শক্ত হয়ে যাবে। 10 মিনিট পটলগুলো দিয়ে আমি ফুটিয়ে নেব। তারপর চাপা দিয়ে আরও 10 মিনিট পর আমি পটলগুলো রস ঝরিয়ে তুলে নেব। 10 মিনিট পর পটলগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। পটল আর ক্ষীর ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের মধ্যে ক্ষীরটাকে বা পুরটাকে ভরে নেব। 1 চামচ মতো আমি পুর ভরলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ভরবেন। প্রত্যেকটা পটলের মধ্যে আমি এইভাবেই ক্ষীরটাকে ভরে নেব। আরও একটা পটলের মধ্যে আমি পুরটাকে ভরে নেব। সবকটা পটলের মধ্যেই আমি পুরটাকে ভরে নিলাম। তৈরি হয়ে গেল ক্ষীর পটল বা পটল মিষ্টি। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। আপনারা 10 থেকে 15 দিন ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি আর পেস্তা কুচি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা
বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ চ্যানেলে আমি যখনই নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।